আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। শাহজালাল মাজার ভ্রমণ ও শাহপরান মাজার ভ্রমণ শেষে আমরা এখন যাচ্ছি জাফলনের উদ্দেশ্যে, যেখানে আমাদের সারাদিনের যাত্রা। ওখানে গিয়ে আমরা দেখব ওখানকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো। এই যে বাসের যাত্রীগুলো দেখতে পাচ্ছেন, এই যাত্রীগুলো হচ্ছে আমার স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের আয়োজিত শাহপরান শাহজালাল মাজার ও জাফলন ভ্রমণের যাত্রী। সারা রাত ক্লান্তি শেষে সবাই একটু আনন্দ উল্লাস বা নীরবে বসে আছে। বাচ্চাটিও আমাদের সাথে যাচ্ছে। বন্ধুরা, আমাদের এই জাফলন ভ্রমণের দৃশ্যগুলো দেখতে পারেন। আমি জাফলনের কিছু ভালো ভালো দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। কি আপনি? আমি ওই যে কদমালি মাছ দেন। ঠিক আছে। এটা হচ্ছে পাহাড়ের নিচে। এই জায়গাটিতে ছোট ছোট অনেক গাছ আছে, কিন্তু বিষয়টা হচ্ছে নিচেই যাওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ হচ্ছে এখানে ভারতের সীমানা, আর ভারতীয়রা এখানে বসবাস করে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে নিচে নামলে দেখা যায় যে বিএসএফরা অনেক সময় বাংলাদেশিদের উপরে গুলি করতে পারে, যে কারণে হয়তো অনেকে হয়তো যায় না। আর আমাদের বাংলাদেশের বিডিআর যারা আছে তারাও এখানে যেতে দেয় না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই পেশার সাথে কতদিন যাবত জড়িত? প্রায় 11-12 বছর। 11-12 বছর। এখানে এই জায়গায় না, আগে ছিলাম পুরাতন স্কুল বল্লাঘাটে। এখন বল্লাঘাটে ওই যে রাস্তা খারাপ হওয়ার পর থেকে এই জায়গাতে আছি প্রায় 5-7 বছর। কেমন চলছে? কেমন? আলহামদুলিল্লাহ চলে ভাই, যতটুকু চলে। হাতে লেখার কাজ শিখছেন কিভাবে? এই জায়গাতে হয়তো পুরাতন কিছু দোকানদার আছে হ্যাঁ করতে গিয়ে, আর আমার হচ্ছে তোমার বড় ভাই, উনি আগে এই কাজ করতো, উনার থেকেই আমি শিখছি। এই এই খোদাইটা কি হাতে করছেন না? হ্যাঁ, এটা হচ্ছে আপনি এই যে এরকম এটা দিয়ে খোদাই করা হয়, এটা যে খোদাই করে পরে রং দিয়ে লেখা। পরে রং করা হয়। হ্যাঁ। কি নাম ভাই? মোহাম্মদ মাসুম। সবাই ভালো থাকবেন। জি ইনশাল্লাহ ভাই।
ঘর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতীয় বিএসএফদের জন্য। আর এই এই রাস্তাটা হচ্ছে আপনার ভারতীয় মেঘালয় রাজ্যের একটি পাহাড়, আর এই পাশে হচ্ছে আরেকটি পাহাড়। মাঝখানে যে একটা ঝুলন্ত সেতু আছে, এই সেতু এইটা হচ্ছে বাংলাদেশের সাথে যে ডাউকি বর্ডারটা দিয়ে পাসপোর্ট দিয়ে যে পোর্টটা আছে মানুষ যাতায়াত করে, এই রাস্তা দিয়ে এই সেতুটা দিয়েই মূলত আপনার এইখানে আমি এখন জিরো পয়েন্টে জামাতের সামনে দেখতে পাচ্ছেন পাথরের উপরে দাঁড়িয়ে আছে। এখানে সাদা কালো ব্রাউন কালার সব ধরনের পাথর এখানে আছে। শুধু আপনার ভোলাগঞ্জে না, আপনার জাফলনেও অনেক সাদা পাথর আছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।